ফল আমাদের রোজের জীবনের খাদ্য তালিকার বিশেষ অংশ। আমরা সবাই কম বেশি ফল খেয়েই থাকি, কিন্তু সব ধরনের ফল কি সবার জন্য একই রকম উপকারী, নাকি কিছু কিছু ফল বিশেষ বিশেষ ক্ষেত্রে আমাদের জন্য ক্ষতিকর হয়ে যায়? আসুন আজ বরং আমরা জেনে নিই আমাদের প্রায় রোজের জীবনে থাকা কিছু ফলের উপকারিতা আর ক্ষতিকর প্রভাব কি কি হতে পারে সেই সমস্ত কিছু। প্রথমেই আসি আপেলের কথায়। আপেল খাওয়ার বেশ কিছু উপকারিতা রয়েছে। যেমন আপেল ওজন কমাতে সাহায্য করে, হৃদরোগের ঝুঁকি কমায়, হজমের সমস্যা দূর করে, অন্ত্রের স্বাস্থ্য উন্নত করে, মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়, রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। কিন্তু আপেল খাওয়ার বেশ কিছু অপকারিতাও রয়েছে। গর্ভবতী এবং বুকের দুধ খাওয়ানো মহিলাদের আপেল খাওয়া উচিত নয়। শিশুদের আপেল খাওয়া উচিত নয়। হজম ক্ষমতা কম থাকলে আপেল খাওয়া উচিত নয়। ডায়াবেটিসে ভুগলে এবং ওজন বেশি থাকলে আপেল খাওয়া একেবারেই উচিত নয়। এরপরে আসি কমলা লেবুর কথায়। কমলা লেবুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রক্ত শূন্যতা প্রতিরোধে সাহায্য করে, রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে এবং শরীরের অতিরিক্ত চর্বি গলিয়ে শরীরকে ঝরঝরে করে তোলে। এছাড়া রয়েছে এর অনেকগুলো অপকারিতা। অতিরিক্ত কমলা লেবু খেলে পেট ফাঁপা বা পেটে জ্বালা ভাব হতে পারে। অতিরিক্ত কমলা লেবু খাওয়া ডায়রিয়ার কারণও হতে পারে। আমাদের আরেকটি পরিচিত ফল হলো কলা। কলায় থাকা ফাইবার হজম শক্তি বাড়ায়। এর প্রাকৃতিক চিনি এবং কার্বোহাইড্রেট তাৎক্ষণিক শক্তি প্রদান করে। কলার ভিটামিন বি6 এবং আয়রন লোহিত রক্তকণিকা উৎপাদনে সাহায্য করে। এতে থাকা পটাশিয়াম শরীরের জলের অভাব পূরণ করে। এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ম্যাগনেসিয়ামের মতো জরুরি খনিজ পদার্থ আমাদের শরীরে ভীষণভাবে উপকারে লাগে। এছাড়াও কলা খাওয়ার কিন্তু বেশ কিছু অপকারিতা রয়েছে। বেশি কলা খেলেও কিন্তু কোষ্ঠকাঠিন্য হতে পারে। কলায় থাকা ফ্রুক্টোজ রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে যে কোনো সময়। আমাদের আরেকটা ভীষণ প্রিয় ফল হলো আম। আমে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ই, ক্যালসিয়াম, পটাশিয়াম থাকে। আমে থাকা আঁশ ও ভিটামিন সি ত্বকের ঔজ্জ্বল্য বাড়ায়। আমে থাকা পুষ্টিগুণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে। আমের পুষ্টিগুণ চোখের জন্য ভীষণ উপকারী। আবার আম বেশি খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায়। অ্যালার্জি বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সমস্যা, ত্বকের সমস্যা ইত্যাদি দেখা যেতে পারে। আমাদের আরও একটি পরিচিত ফল হলো আঙ্গুর। আঙ্গুরে থাকা ভিটামিন সি, কে, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার এবং বিভিন্ন খনিজ উপাদান আমাদের শরীর সুস্থ রাখতে কাজে লাগে। আঙ্গুরে থাকা ফাইবার হজম শক্তি বাড়ায়। এর বিভিন্ন উপাদান রক্তনালীর কার্যকারিতা উন্নত করে ও রক্তচাপ কমায়। হৃদরোগ প্রতিরোধে আঙ্গুর সাহায্য করে। বিভিন্ন ধরনের যৌগ ত্বককে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে থাকে। কিন্তু বেশি আঙ্গুর খেলে নানা রকম সমস্যা হতে পারে। পেট খারাপ বা আন্ত্রিকের সমস্যা, গ্যাস, পেট ব্যথা। যারা কিডনির সমস্যায় ভুগছেন তাদেরও বেশি আঙ্গুর খাওয়া উচিত নয়, কারণ কিডনির সমস্যার জন্য যে সমস্ত ওষুধ খান তা আঙ্গুর খেলে তার প্রভাব কমে যেতে পারে। অন্তঃসত্ত্বাদেরও আঙ্গুর এড়িয়ে চলা উচিত, কারণ আঙ্গুরে থাকা একটি বিশেষ যৌগ গর্ভে থাকা সন্তানের ওপর প্রভাব ফেলে। ভবিষ্যতে এতে শিশুটির পেটের সমস্যা দেখা দিতে পারে। নাক, গলা বা মুখে যে কোনো অ্যালার্জির সমস্যা থাকলেও আঙ্গুর এড়িয়ে চলুন। আঙ্গুর ক্যালোরিতে ঠাসা হয়, ফলে ওজন কমাতে চাইলে আঙ্গুর খাওয়া আজই বন্ধ করুন। আমাদের আরও একটি ভীষণ পরিচিত ফল হলো বেদানা। বেদানায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করে। বেদানা হৃৎপিণ্ডের জন্য ভীষণ উপকারী। এটি রক্ত সঞ্চালন সঠিক করে এবং রক্ত জমাট বেঁধে যাওয়া প্রতিরোধ করে। এতে থাকা ফাইবারও অ্যান্টিঅক্সিডেন্ট ওজন কমাতে সাহায্য করে। যারা রক্তাল্পতায় ভোগেন বেদানা খেলে তারা উপকার পান। বেদানায় থাকা ভিটামিন সি, ফলিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, ট্যানিন ত্বকের স্বাস্থ্য বজায় রাখে এবং বেদানা প্রোস্টেট ক্যান্সার ও স্কিন ক্যান্সার প্রতিরোধে ভীষণভাবে সাহায্য করে। তবে বেদানা বেশি খেলে কিন্তু নানা রকম সংক্রমণ দেখা যেতে পারে। পেটের সমস্যা হতে পারে। গ্যাস অম্বলে ভোগা মানুষদের বেদানা কম খাওয়াই উচিত। আমাদের আরেকটি ভীষণ পছন্দের ফল হলো খেজুর। খেজুরে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে সহজ করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে। এতে থাকা ম্যাগনেসিয়াম, আয়রন, পটাশিয়াম হাড় এবং জয়েন্টের স্বাস্থ্যের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।
এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেটিভ স্ট্রেস সম্পর্কিত অনেক রোগের ঝুঁকি কমাতে পারে। খেজুরে থাকা ভিটামিন দৃষ্টিশক্তি বাড়ায়, রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে এবং খেজুরে থাকা প্রাকৃতিক চিনি শরীরকে দ্রুত শক্তি যোগায়। আবার খেজুরের কিছু অপকারিতাও রয়েছে। অতিরিক্ত খেজুর খেলে অ্যালার্জি হতে পারে। অতিরিক্ত খেজুর খাওয়ার ফলে পেট গরম হতে পারে, গ্যাস অম্বল, পেট খারাপ, ডায়রিয়া, ওজন বেড়ে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। আমাদের আরেকটি ভীষণ পরিচিত ফল হলো জাম। জামে ভিটামিন সি, আয়রন, ক্যালসিয়াম, ক্যারোটিন ইত্যাদি উপাদান থাকে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। জাম খেলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ে এবং রক্ত সঞ্চালন ভালো হয়। এতে থাকা পুষ্টি উপাদান ত্বকের জ্বালা পোড়া, ব্রণ ইত্যাদি সমস্যা দূর করে। জামের বীজে প্রোফাইল্যাকটিক ক্ষমতা থাকে, যা হাইপারগ্লাইসেমিয়া প্রতিরোধে ভীষণভাবে সাহায্য করে। তবে খালি পেটে জাম খাওয়া একদম উচিত নয়। এতে পেটে গ্যাস, অম্বল, বদহজম হতে পারে। জাম খাওয়ার পর দুধ, পনির, দইয়ের মতো দুগ্ধজাত খাবার খাওয়া একদমই উচিত নয়। এতে গ্যাস, পেট ব্যথা হতে পারে। জাম খাওয়ার অন্তত আধ ঘন্টা পরে জল খাওয়া উচিত। তাই মনে রাখবেন, ফল খাওয়া অবশ্যই উপকারী, তবে সেটা আপনার শরীর বুঝে, নয়তো উপকারের জায়গায় ক্ষতি হতে পারে বেশি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক ও কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই শেয়ার করবেন আপনার পরিচিত মানুষদের সাথে। আর এরকম ভিডিও আরও দেখতে আমাদের ফেসবুক পেজ লাইক করতে ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না কিন্তু।